ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। এমন আচরণ করা যাবে না যে পিতামাতা কষ্ট পায়। মোহাম্মদ মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। 1 নম্বর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত আল্লাহর ফয়সালা সিদ্ধান্ত হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, আব্বা আম্মার সাথে সৎ আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি পিতামাতার 2 জন অথবা 2 জন থেকে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ওই অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালা যে খবরদার খবরদার তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 জন হোক অথবা 1 জন হোক, যখন তারা বার্ধক্যে উপনীত হয়, তখন মানুষ বৃদ্ধ হলে তাদের মেজাজটা একটু অন্যরকম হয়ে যায়। তখন যদি পিতামাতা তোমাকে কোনো কষ্টদায়ক অথবা কোনো দুর্ব্যবহার, এমন কোনো আচরণ করে থাকে যার দ্বারা তুমি কষ্ট পেয়েছো, পিতামাতার কথায় ব্যবহারে কষ্ট পেয়ে ফালা তাকুল লাহুমা উফ, তুমি শব্দটি বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। পিতামাতা সম্পর্কে আল্লাহর 1 নম্বর ফরমান, 1 নম্বর আদেশ হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, ন্যায় পরায়ণ ব্যবহার করবা, সত্য এবং সুন্দর ব্যবহার করবা। 2 নম্বর আচরণ হচ্ছে পিতামাতার কোনো ব্যবহারে তুমি শব্দ বলতে পারবা না। 3 নম্বর আল্লাহ তাআলার ফরমান, সন্তানদেরকে আল্লাহ নসিহত করছেন। 3 নম্বর আল্লাহর ফরমান হলো তোমাদের পিতামাতাদের সাথে ধমক দিয়ে কথা বলতে পারবে না। ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। তাহলে কিভাবে কথা বলবে? আল্লাহ শিখিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। এমন আচরণ করা যাবে না যে পিতামাতা কষ্ট পায়। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নরম আচরণ করতে হবে, নরম ভাষা ব্যবহার করতে হবে। এটা হলো কার ফরমান? আল্লাহ তাআলার ফরমান। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং আল্লাহ তাআলা বলেন যে যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অর্থাৎ তখন তারা যেই সমস্ত কথা বলে, তোমার কাছে আবদার জানায়, তখন তুমি তোমার পিতামাতার সম্মানের জন্য, ইজ্জতের জন্য, খেদমতের জন্য তারা তোমাকে যে হুকুম করে, তুমি অবনচিত্তে তুমি মাথা নত করে দিয়ে, অর্থাৎ তার হুকুমের উপরে মাথা নত করে দাও। আল্লাহ তাআলার ফরমান। আজকে সমাজের মধ্যে শান্তি নাই। এই শান্তি না থাকার একটি বিশাল কারণ হচ্ছে আজকের সন্তানেরা পিতামাতার সাথে উত্তম আচরণ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। ইহসান একটা হচ্ছে ইনসাফ, আর একটা হচ্ছে ইহসান, আর একটা হচ্ছে জুলুম। ইনসাফ হলো তোমার সাথে যে রূপ আচরণ করছে তুমি ওই রূপ আচরণ করো। তোমার সাথে যেই মুআমালাত, যেই ব্যবহার করছে তুমি অতটুকু করো, এটা হচ্ছে কি ইনসাফ। আর একটা হলো ইহসান। ইহসান হচ্ছে তোমাকে যতটুকু করছে তার থেকে তুমি উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা সন্তানদেরকে পিতামাতার সাথে ইনসাফের আচরণ করতে বলছেন নাকি ইহসানের? জোরে বলেন, কিসের? ইহসান। আবারও বলছি, আপনারা বুঝেন নাই মনে হয়। আল্লাহ তাআলা সন্তানকে পিতামাতার সাথে ইনসাফের আচরণ করতে বলছেন নাকি ইহসানের? ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান আচরণ করো, উত্তম আচরণ করো, ইনসাফ না। ইনসাফ তো হলো পিতামাতা যা করছে তাই করো। এখন আসুন, আমাদের সাথে আমাদের পিতামাতা ছোটবেলা কি ব্যবহার করছে, আমাদের সাথে আমাদের পিতামাতা ছোটবেলা যেই আচরণ করেছে আমরা কি সেই আচরণ করতে পারবো? কি বলেন? সেই ব্যবহার করতে পারবো? সম্ভব না, ইচ্ছে থাকলেও সম্ভব না। ছোট্টবেলা কত কষ্ট আব্বা আম্মাকে দিয়েছি, ইচ্ছায় অনিচ্ছায় না জেনে ছোটবেলায় কত কষ্ট দিয়েছি, কিন্তু পিতামাতা আদর এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। ঠিক কি না বলেন? আপনি বলেন, আমরা আমাদের মায়ের পেটের মধ্যে থেকে মাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, আমাদের কি সম্ভব যে আমাদের পিতামাতাকে আমাদের পেটে ধারণ করা? সম্ভব? আমাদের পেটে ধারণ করা সম্ভব না। যদি আমরা আমাদের পিতামাতাকে পেটে ধারণ করতে পারতাম তাহলে হয়তো ইনসাফ। যদি আমরা আমাদের পিতামাতাকে কাঁধে চড়ে নিয়ে বেড়াতে পারতাম তাহলে হয়তো ইনসাফ। আমাদের পিতামাতা ছোটবেলায় মা, বিশেষ করে মা জননী ছোট্টবেলা শীতের রাত্রিতে যখন সন্তান প্রসাব করে দেয় তখন মা কি করে? বাচ্চাকে ফেলে দেয়, বাচ্চাকে দূরে সরায় রাখে, বাচ্চাকে ঘর থেকে বের করে দেয় না। না না, যখন সন্তান শীতের রাত্রিতে পেশাব করে দেয় মা ওই পেশাবের জায়গার মধ্যে নিজে শুয়ে সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়ায়। ঠিক কিনা বলেন? এরপরে আবার যখন সন্তান ওই শুকনা জায়গার মধ্যে পেশাব করে দেয় মা ওই জায়গার মধ্যে দেখে সন্তানের ঠান্ডা লাগবে, ঠান্ডা জায়গার মধ্যে শুইলে এরপরে সন্তানকে মা সেই ঠান্ডা জায়গার মধ্যে শোয়ায় না, সন্তানকে মা তার বুকের মধ্যে সারা রাত নিয়ে সারা রাত পার করে দেয় মায়ের বুকের মধ্যে। ঠিক কিনা বলেন? প্রথমে যেখানে পেশাব করছে ওখানে মা নিজেই শুয়েছে, কাপড় চোপড় সব ভিজিয়ে ফেলেছে, এখন আর নিচে শোয়ার মতো কোনো জায়গা নাই। তখন মা সন্তানকে নিচে আর শোয়ায় না, তখন মা সন্তানকে তার বুকের মধ্যে ধারণ করে সারা রাত পার করে দেয়। এখন যদি আমরা আমাদের পিতামাতাকে বুকের মধ্যে নিয়ে শোয়াইতে পারি তাহলে হবে ইনসাফ। কি হবে? ইনসাফ অর্থ যা করছে তাই করো। তাহলে আমরা যদি আমরা পিতামাতার পেশাবের মধ্যে আমরা নিজেরা শুয়া পিতামাতাকে আরামের জায়গায় দেই, এটা হবে কি? ইনসাফ। কথা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে কি আদেশ করছেন? ইনসাফের নাকি ইহসানের? ইহসান। অর্থাৎ পিতামাতা যা ব্যবহার তোমাদের সাথে করেছে তার থেকে উত্তমটা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলেন নাই, ইহসানের কথা বলেছেন। পিতামাতা তোমাদের জন্য যে কষ্ট ক্লেশ করেছে, যে ব্যবহার করেছে, তোমরা পিতামাতার থেকে আরো উত্তম ব্যবহার করো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার ব্যবহারে তোমরা কষ্ট পেয়ে শব্দটাও বলবে না। এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর সৃষ্টি মানব জাতি, আল্লাহ জানেন মানুষ যখন বার্ধক্য হয়ে যায় তার মেধা মস্তিষ্ক শূন্য হয়ে যায়, তার জেহেন দুর্বল হয়ে যায়, তার জ্ঞান লোপ পেয়ে যায়, চোখের শক্তি কমে যায়, ব্রেন বুদ্ধি কমে যায়, বৃদ্ধ যখন হয়ে যায় বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এজন্যই আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফিউ, তুমি তোমার পিতামাতার ব্যবহারে তুমি শব্দটাও বলবে না।